আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। বন্ধুত্বের বাঁধনে আবদ্ধ হয়ে কক্সবাজার হিমছড়িতে ঘুরতে গিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। প্রথম বর্ষের সেই তরুণদের মনে ছিল আনন্দ, উচ্ছ্বাস আর একসঙ্গে সাগর দেখার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপ নেয় যখন সমুদ্রের উত্তাল ঢেউ একে একে টেনে নেয় 3 বন্ধুকে। মঙ্গলবার সকালে হিমছড়ি সৈকতের শান্ত ঢেউ হঠাৎ ভয়ঙ্কর রূপ নেয়। সেই ঢেউয়ের সঙ্গে হারিয়ে যায় 3 তরুণ, KM সাদমান রহমান, শাবাব, অরিদ্র হাসান, আসিফ আহমেদ। জেলেদের সহায়তায় উদ্ধার হয় সাবারের নিথর দেহ, কিন্তু অরিদ্র আর আসিফ এখনও নিখোঁজ অবস্থায় রয়েছেন। 5 বন্ধু ছিলেন শহীদ মোহাম্মদ ফরাদ হোসেন হলে। তাদের মধ্যে 4 জন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি বিভাগের এবং 1 জন আরবি বিভাগের শিক্ষার্থী ছিলেন। রাতটা ছিল রিসর্টে, কিন্তু সকালে সমুদ্র কেড়ে নেয় তাদের হৃদয়ের বন্ধুকে। পরিস্থিতি এখনও ভয়াবহ, সমুদ্র এখন উত্তাল। ফায়ার সার্ভিস, পুলিশ, ডুবুরি দল একসাথে কাজ করছে, কিন্তু সমুদ্রের রুদ্র রূপের কাছে তারা অসহায়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বলেন, ডুবুরি দল চেষ্টার কোনো ত্রুটি রাখছে না, কিন্তু উত্তাল ঢেউ সীমাবদ্ধ করে রাখছে আমাদেরকে। নিখোঁজের সুনির্দিষ্ট অবস্থায় জানা গেলে উদ্ধার কাজ আরও সহজ হতো। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্ররা ছুটে গেছেন। কক্সবাজারের এক ঘটনা স্তব্ধ করে দিয়েছে গোটা দেশকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের 5 বন্ধু আনন্দ ভ্রমণ এখন পরিণত হয়েছে এক গভীর শোকে। হিমছড়ির উত্তাল ঢেউ শুধু 3 বন্ধুর প্রাণ কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে অসংখ্য মায়ের বুক, বাবার স্বপ্ন, বন্ধুত্বের অটল বন্ধন। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্লাসরুম আজ নিস্তব্ধ। হলের করিডরে এখন আর নেই হাসি, আছে শুধু চাপা কান্না আর একরাশ হতবাক বিস্ময়। ভাই ফিরে আসবে তো? বন্ধু একে অপরের চোখে তাকিয়ে বারবার সেই প্রশ্ন করছে, কিন্তু কারো কাছে নেই এর আসল উত্তর। কেউ ফিরে আসছে না, শুধু ফিরে আসছে একের পর এক শোক আর সংবাদ। প্রিয় বন্ধুর নিথর দেহ দেখে দেখে বাকরুদ্ধ সবাই। যাদের সঙ্গে রাতভর গল্প হতো, সকালে একসঙ্গে নাস্তা করতো, আজ তাদের একজন নেই, আর 2 জনের তো খোঁজই মিলছে না। এ যেন দুঃস্বপ্ন নয়, এটি নির্মম এক কঠিন বাস্তবতা। এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার টিভি স্কলে, পত্রিকার হেডলাইনে, সবখানে যেন একটাই ছবি, তরুণদের হারানোর কান্না, তরতাজা স্বপ্নের মৃত্যু। এই দুঃখ একার নয়, এটা গোটা জাতির। তাদের এই ঘটনা দেখে কেঁদেছে গোটা দেশের মানুষ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।